আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গোপালগঞ্জ থেকে বরিশাল যাওয়ার আজকে দ্বিতীয় দিন। যারা প্রথম পার্ট দেখেন নাই তারা অবশ্যই দেখতে পারেন, আপলোড দেওয়া আছে। এবং আজকে দ্বিতীয় পার্ট বাবুগঞ্জ থেকে বরিশাল। তো বাবুগঞ্জে এসেছিলাম আমার ফুফুদের বাসায়, এবং ফুফুদের বাসা বলতে অনেক সুন্দর। আর বরিশালের বাড়িগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যেটা প্রথম থেকে এবং নেটে দেখছিলাম এবং এখন বাস্তবে দেখছি, অনেক ভালো লাগছিল। তো তারপর সবাইকে বিদায় জানিয়ে দিয়ে রওনা দিলাম এই বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে দেখতে দেখতে চলে আসলাম আমি এই পাকা রাস্তাতে। আর এই রাস্তাগুলো মানে এতই খারাপ যে ম্যাপ অনুযায়ী আছে, বাট এই রাস্তা দেখা যায় না। মানে লোকজনের কাছে জিগাইতে জিগাইতে আমি এই পাকা রাস্তা পাইছি আর কি। আর বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার দূরত্বটা একদমই কম ছিল, যেতে আমার বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার 3 ঘন্টা, মানে 3 ঘন্টার ভিতরে আমি চলে যেতে পারবো। এর কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষে বের হয়েছি। সুন্দর একটি বিকেল এবং সুন্দর রাস্তা, মাথার পরে গাছ, ডালপালা সুন্দর ভাবে রয়েছে এবং নতুন পানি ছাড়ছে দেখছেন। এবং যারা মাছ ধরবে এর কারণে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে দেখছেন। রাত এখানে থাকবে, মাছ ধরবে এবং নতুন পানি। আর এর সৌন্দর্যটা অসাধারণ ছিল। এবং তারপর চলে আসলাম বরিশাল শহরের ভিতরে। এবং বরিশালের আসার আগেই আমাকে আমাদের পাশের গ্রামের মাসুদ ভাই, সে আমাকে চিনে, বাট আমি তাকে চিনি না। দীর্ঘ 8 বছর ধরে এই বরিশালের জেলাতে থাকে, মানে পড়াশোনা করে আর কি। তো আমি তো চিনতাম না, ভাই আমাকে দেখে মানে চিনছে আর কি, অনেক আগে থেকে ভাই চিনে আমাকে, বাট ভাইকে আমি চিনি না। আমি জানতাম যে ভাই মানে বিয়ে করছে, এখানে একসাথে থাকছে, মানে বউ সংসার মানে আছে আর কি। তো তারপরে দেখছি যে নাই, কিছুই নাই, বিয়ে শাদী এখনো করেনি। তো তারপর ভাইয়ের সাথে মিট করলাম, যাই হোক ভালো লাগলো। আমি ভাবতে পারিনি যে ভাইয়ের সাথে মিট করবো এবং ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। তো তার পরবর্তীতে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের পড়লাম রাতের বেলায় এই শহরটা ঘোরার উদ্দেশ্যে। তো তারপরে আমাকে ভাই খাওয়াইছে দই চিরা, যেটা বরিশালের বিখ্যাত সেই দই চিরা। কে কে বরিশালে দই চিরা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই দই চিরা খেতে হলে কিন্তু আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে। আমরা অপেক্ষা করছিলাম অনেক সময়, দেখতেই পাচ্ছেন অতিরিক্ত ভিড়, এবং এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই দই চিরা খেতে আসে। তো তার পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে বাইরে পড়লাম এবং চলে গেলাম আমরা বরিশালে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। মানে লঞ্চ দেখবো, আর বরিশালে আসবো লঞ্চ দেখবো না, এটা তো হবে না। আর লঞ্চ ঘাট ঢুকতে মানে ফেরি ঘাটের ভিতরে ঢুকতে কিন্তু 10 টাকার টিকিট নেয়, আর আমরা মানে টিকিট দেয়নি, আমরা টিকিট বাদেই ঢুকছি। কারণ ভাইয়ের মানে ইউনিভার্সিটি যারা পড়ে তাদেরকে ছাড়, এবং ভাইয়ের কার্ড ছিল, এই কারণে ভাইয়ের কাছ থেকেও নেয়নি, প্লাস আমার কাছ থেকেও নেয়নি। যাই হোক বেঁচে গেলাম 10 টাকা, 10 টাকা, 20 টাকা। আর এই লঞ্চ ঘাটে মানে জীবনের প্রথম আমি এই লঞ্চ ঘাটে আসছি আর কি, অনেক ভালো লাগছে এবং মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তো ভাইয়ের পিছন পিছন আমি হাঁটতেছি, দেখতে পাচ্ছেন সামনে কত বড় লঞ্চ, এবং লঞ্চ দুইটা আছে আর কি, অনেক বড় বড়। এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এবং এর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল, এবং উপর উঠলে আর বেশি সুন্দর লাগবে, দেখতে পারবেন আপনারা। তো তারপরে আমরা আস্তে আস্তে উপরতলা উঠছি এবং সৌন্দর্যটা দ্বিগুণ পাচ্ছি, এবং এইটা কিন্তু 3 তলা লঞ্চ, এবং সৌন্দর্যও কিন্তু অসাধারণ, দেখতেই পারছেন। তো জীবনে ফার্স্ট টাইম আসলাম, অনেক ভালো লাগছে, এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। যাই হোক, তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক কিছুই দেখলাম, এবং ভাই আমাকে অনেক কিছু দেখাইছে। আর এই সব থেকে ভালো লাগছে এই লঞ্চ ঘাট। আর আপনি এই লঞ্চে কিন্তু সব জিনিস পেয়ে যাবেন, মানে খাওয়া দাওয়া সব ধরনের খাবার দাবার পাবেন, এবং এসি কেবিন এবং নন এসি কেবিন পেয়ে যাবেন আর কি। নর্মাল, ভিআইপি সব ধরনের কেবিন পাবেন। আর এখানে তো মজা আছে, যেটা ঘোরাঘুরির মজা। আমার জানার মতে আমি যদি সময় পেতাম তাহলে আমি এই লঞ্চে করে চলে যেতাম ঢাকায়। আর এখানে এখন ঢাকায় চলে যাবে আর কি, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তারপরে আমরা ভিতরে ঘুরছি আর কি, কোনটা কেবিন আছে। তো কাছাকাছি দুইটা লঞ্চ ছিল, আমরা এই লঞ্চ থেকে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছিলাম, দেখতেন কত মানুষ বসে আছে। তো আমরা ওই লঞ্চে গেলাম, ওই লঞ্চে দেখতে পেলাম, ওই লঞ্চে যেয়ে দেখতে পেলাম অনেক সুন্দর একটি জায়গা, এবং এখানে অনেক মানুষ অনেক ধরনের জিনিসপত্র বিছাইয়া তারপরে বসে আছে, এবং অনেকে শুয়ে আছে, যেমন খেতা কম্বল এবং পাটি, এগুলা দিয়ে মানে বিছাইয়া আর কি বসে আছে ওর উপরে। এবং এখানকার ভাড়া মানে অল্প, এর কারণে ধরেন সবাই মিলে এখানে থাকি আর কি। তো যাই হোক অনেক ভালো লাগছে, এর অনুভূতিটা অন্যরকম, আমি কিভাবে বলবো। আমার ফার্স্ট টাইম যে আসছি এভাবে ঘুরতে পারবো এবং এত কিছু দেখতে পারবো, তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি এখনো ভালো আছি, আমার কোনো ক্ষতি হয় নাই আর কি। তো অনেক ভালো লাগছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এবং বরিশাল থেকে আগামীকালকে আমি যাব ভোলা জেলাতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।